হ্যালো গাইস, আজকে ক্লাসে যেটা হবে সেটা হচ্ছে এইচটিএমএল লিংকস নিয়ে আমি একটা এক্সাম্পল আজকে তোমাদের কোডিং করে দেখাবো। যে একটা ই কমার্স সাইট একটা বানাবো যেখানে এইচটিএমএল লিংক যে 4 রকমের আছে সেই 4টে লিংক দিয়েই আজকে আমি তোমাদের আজকের এই ক্লাসে দেখো। প্রথমে আমি এখানে সাবলাইম টেক্সটটা আমি ওপেন করেছি, আমি আজকে সাবলাইম টেক্সটই দেখাবো। এইখানে প্রথমে কি করতে হবে, প্রথমে তো ডক টাইপ এইচটিএমএল দিতে হয়, তারপরে এইচটিএমএল ট্যাগের আন্ডারে এইচটিএমএল ট্যাগ দিলাম, দিয়ে এখানে এখানে সাবলাইম টেক্সটে সুবিধাটা হচ্ছে এখানেই যে তুমি এইচটিএমএল লিখলে ট্যাব মারলে পরে পুরো স্ট্রাকচারটি চলে আসে। তাহলে এখানে এইচটিএমএল হেড চলে আসলো, এখানে আমি টাইটেল দিয়ে দিচ্ছি যে ই কমার্স ওয়েবসাইট। এবার বডিতে এখানে ন্যাপ নিচ্ছি, ন্যাপের ভিতরে মানে নেভিগেশন নেভও দেওয়া যায়, ডিভ নিতে পারো তোমরা। সেকশনটা এখানে ঠিক হবে না, তোমরা ডিভ নিতে পারো, আইদার ন্যাভ নিতে পারো, নেভিগেশন ন্যাভ এনএভি এটা নিতে পারো। এবার ন্যাভের ভিতরে অ্যাঙ্কার ট্যাগের ভিতরে এইচআরইএফ এ আমি লিঙ্কটা পরে দিচ্ছি। হোম অ্যাবাউট আস, এখানে দিচ্ছি প্রোডাক্টস, এই তিনটে আমি এখানে করলাম। ঠিক আছে, তিনটে লিঙ্ক আমি এখানে করলাম, একটা হোম হবে, একটা অ্যাবাউট আস হবে, একটা প্রোডাক্টস হবে। এইবার এই তিনটে লিঙ্কের জন্য মানে হোমটা আমি এখানে সেকশনই করব, মানে তোমাদের সেকশন হিসেবেই করব। সেকশনে একটা আইডি দিয়ে দেবো হচ্ছে এটা হোম বলে, যেখানে এই যে আইডি হোম এইখানে দিয়ে দেবো হচ্ছে হোম। আমি বলেছিলাম এর আগের শর্টস ভিডিওতে, আমি বলেছিলাম যে লিঙ্কের এইচটিএমএল লিঙ্কের শর্টস তোমরা এখনো যারা দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, যেটা তোমরা ওখানে দেখে নেবে। যে এই লিঙ্কের আমি শর্টস মানে অল্প সময়তে একদম পুরো লিঙ্কটা আমি কিন্তু ওখানে বুঝিয়ে দিয়েছি, ওখানে দেখে নিলে বুঝতে পারবে যে আমি ওখানে কি বলেছিলাম। তাহলে এখানে দিচ্ছি এবং এখানে হলো এবার হোমের জন্য আমি একটা সেকশন বানাচ্ছি, যেখানে আমি জাস্ট একটা হেডিং দিচ্ছি H1। হেডিং এর ভেতরে আমি দিচ্ছি ওয়েলকাম আওয়ার ই কমার্স সাইট। ঠিক, জাস্ট আমি এখানে দিলাম। তারপরে এখানে একটা প্যারাগ্রাফের ভেতরে প্যারাগ্রাফ মধ্যে দিচ্ছি টু পারচেস ইওর প্রোডাক্টস। H1 বন্ধ, পি বন্ধ করে দিচ্ছি। এখানে আমি পিটা বন্ধ করার আগে আমি এখানে একটা পি এর প্যারাগ্রাফের ভেতরেই আমি দিচ্ছি অ্যাঙ্কার ট্যাগের ভেতরে আবার। ঠিক আছে, অ্যাঙ্কার ট্যাগের মধ্যে দিচ্ছি, এখানে থাকবে হলো প্রোডাক্টস পারচেস। ঠিক, এবার প্রোডাক্ট পারচেস বলে যেটা আমি করব, এখানে আমি তো হোমটা এটাই করলাম। এবার অ্যাবাউট আস আর প্রোডাক্টস বলে আমাকে আরো দুটো পেজ বানাতে হবে। তাহলে দুটো পেজ বানাতে গেলে একটু ফাইল লাগবে। তাহলে আমি এখানে এটাকে কপি করে নিচ্ছি, এখানে পেস্ট করছি। ঠিক, আবার আরেকটা পেস্ট করছি, ব্যাস দুটো ফাইল হলো। প্রথমের ফাইলটা হলো, দেখো আমি হোম এইচটিএমএল বলে দেওয়া আছে। পরেরটা আমি সেভ করব হচ্ছে অ্যাবাউট আস। ঠিক, দিলাম। আর পরেরটা সেভ করব হচ্ছে, আমি দেবো হলো প্রোডাক্টস।
দেবো হচ্ছে প্রোডাক্টস। তাহলে আমার দুটো ফাইল রেডি হলো। এবার এখানে আমার এগুলো লাগবে না, এখানে আচ্ছা থাক, কোনো অসুবিধা নেই, এখানে থাকুক। এটা আমার অ্যাবাউট আস এর মধ্যে আমি এইটা উঠায় দিচ্ছি, এটা আমি সেকশনটাকে রাখছি না, সেকশনটাকে উঠিয়ে দিচ্ছি, উঠিয়ে দিয়ে জাস্ট আমি এখানে লিখে দিচ্ছি ওয়েলকাম প্রোডাক্টস সাইট। ঠিক আছে, ওয়েলকাম প্রোডাক্ট সাইজটাতে হবে, জাস্ট আমি এখানে করে দিচ্ছি। তো ওখানে করাই আছে, অসুবিধা নেই, এটা বন্ধ করে দিচ্ছি। এটা গেল অ্যাবাউট আস এর, ও এটা সরি, এটা অ্যাবাউট আস প্রোডাক্টস হবে, অ্যাবাউট আস অ্যাবাউট সার্চ और ওয়েলকাম অ্যাবাউট নো অ্যাবাউট আস। ঠিক আছে, এটা দিলাম, সেভ করে দিচ্ছি, এটাও সেভ করে দিচ্ছি। আচ্ছা, এটা প্রোডাক্টস এর, এটা তো প্রোডাক্টস ডট এইচটিএমএল করা হয়েছে, এটাও আমি এখানে সেকশনটা রাখবো না, এখানেও এটা প্যারাগ্রাফটা রাখবো না, এখানে লিখে দিচ্ছি choose your products। ঠিক আছে, এইবার দেখো এখানে আমি এখানে প্রোডাক্টস ডট এইচটিএমএল আর এখানে অ্যাবাউট আস এইচটিএমএল। এবার এই অ্যাবাউট আস এর এখানে আমি ওই সাইটটার অ্যাড্রেস দিয়ে দেবো, অ্যাবাউট আস ডট এইচটিএমএল, আর এটাতে দিয়ে দেবো হচ্ছে প্রোডাক্টস ডট এইচটিএমএল। ঠিক আছে, অ্যাবাউট আস এইচটিএমএল এইটা আমি এখানে দিলাম। এবার এটা সেভ করে দিচ্ছি। তাহলে বুঝতে পারলে কি করলাম আমি এখানে আমি তিনটা লিংক নিয়েছি, হ্যাঁ, একটা হচ্ছে হোম, একটা অ্যাবাউট আস, একটা প্রোডাক্টস। এবার তিনটে ন্যাভের মধ্যে নিয়েছি, ন্যাভের মধ্যে আর একটা সেকশন করলাম এখানে হোম বলে সেকশন, যেটা ওই পেজটার মধ্যেই হোম সেকশনটা থাকবে, সেই সেকশনে ওখানে আমি প্রোডাক্টস এর, আচ্ছা এই জায়গাটাতে এটাও লাগবে। এই হলো, এইবার এটাকে রান করি। এবার এটাকে রান করে দিচ্ছি, এই যে HTML হোম, HTML হোমটা এখানে রান করাচ্ছি। দেখো প্রোডাক্ট করতে পারি, মানে লিংক দিয়ে আমরা এরকম একটা ই কমার্স সাইট হোক বা যে কোনো আমরা সাইট আমরা এখানে এইভাবে করতে পারি মেনু করে। তাহলে তোমরা এই ভিডিওটা দেখে বুঝতে পারলে যে কি করে HTML লিংকস কাজ করে এবং কি করে আমরা করব, সেটা আমি পুরোটাই তোমাদের প্র্যাকটিক্যালি দেখালাম। আশা করি তোমরা বুঝতে পারবে। যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত রইলো। পরবর্তী ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, মজা থাকবে, আপডেটেড থাকবে, ডিজিটালি থাকবে এবং এই পলিসি অফ এআই কম্পিউটার ল্যাঙ্গুয়েজ সেন্টারের সঙ্গে থাকবে। আমি কিঙ্কর পাল, আমার সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।